আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 6-এর পার্ট সি এবং ডি নিয়ে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 38। আমি আগের ভিডিওতে পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যাদের ভিডিওটা প্রয়োজন বলে মনে হচ্ছে তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এখন চলো পার্ট সি এর ইনস্ট্রাকশনটা আগে দেখে নিই। এখানে বলছে ইন গ্রুপস অর পেয়ার্স, অর্থাৎ দলবদ্ধভাবে বা জোড়ায় জোড়ায় ডিসকাস অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার টু দ্য কোশ্চেন। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, চুজ মানে হচ্ছে পছন্দ করা, বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো। অর্থাৎ তোমরা কি করবে, তোমরা হচ্ছে দলগতভাবে অথবা দুজন দুজন করে আলোচনা করবে এবং নিচের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার সবচেয়ে ভালো উত্তর যেটা সেটা পছন্দ করবে। দেন সে ওয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট আনসার। দেন মানে হচ্ছে তারপর, ওয়াই মানে হচ্ছে কেন, অর্থাৎ তারপর বলবে যে কেন তুমি এই উত্তরটা পছন্দ করেছো। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে এবং এই কোশ্চেনের জন্য এ বি সি তিনটা আনসার দেওয়া হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে সবচেয়ে যে উত্তরটা ভালো সেটা চুজ করা এবং কেন আমি এটা পছন্দ করলাম, এই উত্তরটা কেন আমার ভালো লাগলো সেটা একটু সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নটা হচ্ছে সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড। সাপোজ মানে হচ্ছে মনে করো, অ্যালোন মানে হচ্ছে একা, ইয়ার্ড মানে হচ্ছে আঙিনা। অর্থাৎ মনে করো তুমি স্কুলের আঙিনায় একা আছো। সাডেনলি ইউ ফাইন্ড 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, ফাইন্ড মানে হচ্ছে পাওয়া, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। হঠাৎ করে তুমি দেখলে যে মাটিতে একটা 100 টাকার নোট পড়ে আছে। হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে। তো তুমি কি করবে সেজন্য তোমাকে তিনটে অপশন দিয়েছে যে আই উইল পিক আপ দ্য মানি, আমি টাকাটা তুলে নিব বা তুলব, অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, এবং প্রধান শিক্ষকের কাছে এটা হস্তান্তর করব বা প্রধান শিক্ষককে দিয়ে দিব। বি নাম্বারে বলছে পিক আপ দ্য মানি, টাকাটা তুলে নিব, অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট। কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, এবং কি করব, তাড়াতাড়ি এটা আমার পকেটে ঢুকিয়ে ফেলবো। সি নাম্বারে বলছে লিভ দ্য নোট ওয়্যার ইট ইজ লাইং, অর্থাৎ নোটটা যেখানে পড়ে আছে সেখানে সেটাকে রেখে চলে যাব, এরকম বোঝাচ্ছে। তো এই যে তিনটা কথা বলেছে এটার মধ্যে নিশ্চয়ই বেস্ট আনসার হচ্ছে এ, যে আমি টাকাটা তুলে নিব এবং সেটা প্রধান শিক্ষকের কাছে দিব। এই আনসারটা হবে হচ্ছে আমার বেস্ট আনসার। কেন আমি তিনটার মধ্যে থেকে এবারে এইটাকেই পছন্দ করলাম সেটা আমরা এখন একটু দেখব। যেহেতু তোমাকে প্রশ্ন করেছে যে 100 টাকার একটা নোট মাটিতে পড়ে থাকতে দেখলে তুমি কি করবে, সেহেতু তুমি আনসারটা এইভাবে শুরু করবে যে যদি আমি মাটিতে 100 টাকার একটা নোট পড়ে থাকতে দেখি তাহলে আমি সেটাকে তুলে নিব এবং প্রধান শিক্ষকের কাছে জমা দিব। এরপরে তুমি তোমার কারণটা ব্যাখ্যা করবে। তো আমি তোমাদের সাথে এখন আনসারটা শেয়ার করছি। তো এই যে আমি বাংলায় বললাম সেই জিনিসটাকে তুমি এইভাবে ইংলিশে লিখতে পারো যে ইফ আই সাডেনলি ফাইন্ড 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড আই উইল পিক দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার। তো এ পর্যন্ত লিখে তুমি এবার কেন হেড টিচারের কাছে এটা জমা দিবা বা এই সিদ্ধান্তটা তুমি কেন নিয়েছো সেটা আবার ব্যাখ্যা করে বলবে। তো যেহেতু এটার পিছনে তোমার কিছু কারণ রয়েছে তাই লিখবে দেয়ার আর সাম রিজনস বিহাইন্ড দিস। এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। রিজন মানে হচ্ছে কারণ। বিকজ, এবার কারণটা তুমি 1 by 1 বলতে থাকবে। কারণ হেড টিচার ক্যান ফাইন্ড আউট দ্য ওনার অফ দ্য মানি। ওনার মানে হচ্ছে মালিক, অর্থাৎ প্রধান শিক্ষক এই টাকার যে মালিক তাকে খুঁজে বের করতে পারবেন। অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য
পারসন, এবং তার কাছে কি করবে, টাকাটা হস্তান্তর করতে পারবে। টু মি মানে আমার মতে, ইট ইজ আনইথিক্যাল অর ইমোরাল, এটা হচ্ছে একটা অনৈতিক কাজ। ইফ আই পিক আপ দ্য মানি অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট, যদি আমি টাকাটা দ্রুত তুলে নিই এবং আমার পকেটে ঢুকিয়ে ফেলি, সেটা হবে কি একটা অনৈতিক কাজ। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বি নাম্বারের অপশন ছিল। হ্যাঁ, এখানে তো 3টে অপশন বলেছে, এর মধ্যে একটা ছিল কি করবা, তুমি টাকাটা তুলে নিবা আর দ্রুত তোমার পকেটে ঢুকিয়ে ফেলবা। তো আমরা এটা করবো না, কারণ এটা হচ্ছে কি, এটা আনএথিক্যাল আর ইমোরাল, অর্থাৎ অনৈতিক কাজ। তো তোমাকে আরও একটা অপশন দিয়েছিল সিতে, যে লিভ দ্য নোট ওয়্যার ইট ইজ লাইং, অর্থাৎ যেখানে নোটটা ছিল সেখানে ফেলে দিবে। তো আমরা এই কাজটাও করব না। সেটা কেন করব না সে সম্পর্কেও একটু লিখব। দেখো, অন দ্য আদার হ্যান্ড মানে অন্য পক্ষে, ইফ আই লিভ দ্য নোট, আমি যদি কি করি, টাকাটা রেখে আসি, ওয়্যার ইট ইজ লাইং মানে এটা যেখানে পড়েছিল সেখানেই যদি রেখে আসি, সামওয়ান মে ইউজ ইট ফর হিমসেলফ, অন্য কেউ এটা কি করতে পারে, তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। সো মানে তাই, আই থিঙ্ক আমি মনে করি, ইট ইজ দ্য রাইট ডিসিশন, রাইট মানে হচ্ছে সঠিক, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ আমি মনে করি যে এটাই সঠিক সিদ্ধান্ত, টু হ্যান্ড দ্য মানি টু দ্য হেড টিচার, মানে হেড টিচারের কাছে টাকাটা হস্তান্তর করাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। তো এই যে তুমি 3টা অপশনটাই এখানে ব্যাখ্যা করে বললে যে কেন তুমি এই নাম্বারটাকে চুজ করলে, আর কেন বি এবং সি তোমার পছন্দের না বা এটাকে তোমার পছন্দ হয়নি। তো 3টা একসাথে করে তুমি এই আনসারটা এভাবে করে লিখতে পারো। আর এটা যে ডায়লগ আকারে লিখতে হবে এরকম কোনো কথা নেই। যদি ডায়লগ আকারে লিখতে বলো তাহলে তোমরা দুজন বন্ধুর নাম দিয়ে, হ্যাঁ, অথবা তোমার নিজের কথা মাই সেলফ বা সাথে আরেকজনের নাম দিয়েও এটা করতে পারো। তো যেহেতু আমাদের প্রশ্নে ডায়লগ আকারে লিখতে বলেনি, সেজন্য এখানে তুমি জাস্ট সামারিটা লিখে দিলেও হবে। এখন আমি পার্ট ডিতে চলে যাচ্ছি। এখানে বলেছে ডিসকাস ইন গ্রুপস, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, অর্থাৎ দলীয়ভাবে আলোচনা করো বা দলগতভাবে আলোচনা করো, অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটার একটা উত্তর লিখো। তো এখানে একটা প্রশ্ন দিয়েছে তোমাদের জন্য যে, ইজ ইট পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন ইউর স্কুল? পসিবল মানে হচ্ছে সম্ভব, ওপেন মানে হচ্ছে খোলা, অর্থাৎ তোমাদের স্কুলে কি একটা নৈতিকতার দোকান খোলা সম্ভব? আমরা অবশ্য অনেকে এটাকে সততার দোকানও বলে থাকি, তাই না? এরপর দেখো এখানে বলছে, ইউ মে ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্টস অর ইস্যুস। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কি করতে পারো, নিচের যে পয়েন্ট বা যে বিষয়গুলো রয়েছে সেগুলা আলোচনা করতে পারো। তো আমাদের প্রথম পয়েন্টে কি বলেছে দেখো, পারমিশন অর্থাৎ অনুমতি, এটা হচ্ছে তোমার 1 নাম্বার পয়েন্ট। অর্থাৎ তুমি যে একটা মোরালিটি শপ খুলতে চাচ্ছ স্কুলে তোমরা সবাই মিলে, সেটার জন্য অবশ্যই তোমার কি লাগবে, স্কুল কর্তৃপক্ষের বা প্রধান শিক্ষকের একটা পারমিশনের প্রয়োজন হয়, তাই না? এবং সেই পারমিশনটা আমরা অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রধান শিক্ষকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2-এ বলছে থিংস অর আইটেমস, মানে কোন কোন জিনিসগুলো তোমরা তোমাদের সে মোরালিটি শপের জন্য রাখতে চাচ্ছ সে ব্যাপারটাও কিন্তু এখানে আলোচনায় আসবে। যেহেতু এটা স্কুলের একটা দোকান, হ্যাঁ, এবং এখানে সবাই তোমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু বাজেট ফ্রেন্ডলি কোনো জিনিস রাখবে, এবং যে জিনিসগুলো তোমাদের নিত্যদিনের জন্য প্রয়োজন হয় সেগুলাই রাখবে, যেমন হচ্ছে পেন, পেন্সিল, তারপর হচ্ছে যে কোনো খাতা, মানে স্টেশনারি যেসব আইটেম তোমাদের লাগে, হ্যাঁ, ইরেজার বা শার্পনার, এরপরে হচ্ছে কালার পেপার অথবা তোমার ক্রেয়ন্স বা একটু সামান্য খাবার দাবারও তোমরা রাখতে পারো, যেমন হচ্ছে বিস্কিট, বান বা অন্যান্য যেসব ছোট ছোট বিস্কিটের প্যাকেট আছে সেগুলোও রাখতে পারো, চানাচুর রাখতে পারো, হ্যাঁ, নানান কিছু তোমরা রাখতে পারো। এরপর বলেছে হচ্ছে মানি অর ফান্ড, অর্থাৎ তুমি বা তোমরা যে দোকানটা চালু করবে সেটার জন্য তোমাদের কি দরকার, সেটার জন্য তোমাদের হচ্ছে পর্যাপ্ত একটা টাকার দরকার। তো সেই টাকাটা তোমরা কিভাবে সংগ্রহ করবে? তো টাকাটা তোমরা নর্মালি 2ভাবে সংগ্রহ করতে পারো। একটা হচ্ছে প্রতিটি স্টুডেন্ট থেকে তোমরা একটা নির্ধারিত পরিমাণ
টাকা নিতে পারো, 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে। তো সেই ক্ষেত্রেও যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমরা প্রধান শিক্ষকের কাছে বা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে তোমরা ডোনেশনের জন্য বলতে পারো, ঠিক আছে। তারপর বলছে হাউ টু প্রিভেন্ট স্টিলিং। হ্যাঁ, স্টিলিং মানে চুরি, প্রিভেন্ট মানে হচ্ছে রক্ষা করা, অর্থাৎ চুরি থেকে তুমি কিভাবে রক্ষা করবে বা চুরি হওয়ার যে সম্ভাবনা সেটাকে তুমি কিভাবে ঠেকাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে সিসি ক্যামেরার সাহায্য নিতে পারি। তো দোকানে যদি সিসি ক্যামেরা থাকে কোনো স্টুডেন্ট বা অন্য কেউ চুরি করার সাহসটা পাবে না। তবে তার চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাঝে হচ্ছে এই যে সততা বা নৈতিকতার যে প্রয়োজনীয়তা সেটা তুলে ধরা বা সবাইকে এইসব ব্যাপারে সচেতন করা। তো এই যে আমাদের এখানে 4টা পয়েন্টের কথা বললো, পারমিশন, হ্যাঁ, তারপর থিংস, এরপরে হচ্ছে মানি আর হাউ টু প্রিভেন্ট স্টিলিং। তো এই 4টা পয়েন্টকে সাজিয়ে তোমরা তোমাদের পুরা আনসারটা কীভাবে লিখবে সেটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু তোমাকে প্রথমে প্রশ্ন করেছে যে তোমাদের স্কুলে কি এটা খোলা সম্ভব, তাহলে তুমি প্রথমে বলবে যে হ্যাঁ আমাদের স্কুলে মোরালিটি শপ খোলাটা সম্ভব। তারপর বলেছে যে তোমরা আলোচনা করে এই এই বিষয়গুলা এখানে উল্লেখ করবে। তো সেটাও তোমরা পরবর্তীতে লিখবে। দেখো, তো আমরা এইভাবে আনসারটা শুরু করব যে ইয়েস ইট ইজ পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল। হ্যাঁ, আমাদের স্কুলে মোরালিটি শপ খোলাটা সম্ভব। ফ্রম আওয়ার গ্রুপ ডিসকাশন, আমাদের দলীয় আলোচনা থেকে, উই হ্যাভ অ্যাগ্রিড উইথ দ্য ফলোয়িং পয়েন্টস অর ইস্যুস। আমরা নিম্নোক্ত যে পয়েন্টগুলো রয়েছে, যা বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে একমত হয়েছি। অর্থাৎ আমাদের দলীয় আলোচনা থেকে আমরা নিম্নের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোর সাথে একমত হয়েছি। তো আমাদের প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে পারমিশন। তো পারমিশনের জন্য আমরা কি করব, দেখো, টু সেট আপ আ মোরালিটি শপ, অর্থাৎ একটা মোরালিটি শপ বা নৈতিকতার দোকান স্থাপনের জন্য ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে, অ্যাট ফার্স্ট উই শুড টেক পারমিশন ফ্রম আওয়ার হেড টিচার। প্রথমে আমাদের কি করা উচিত, আমাদের প্রধান শিক্ষক থেকে অনুমতি নেওয়া উচিত থ্রো অ্যান অ্যাপ্লিকেশন বা দরখাস্তের মাধ্যমে। অর্থাৎ আমাদের স্কুলে নৈতিকতার দোকান খোলার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে দরখাস্তের মাধ্যমে তার অনুমতি নেওয়ার প্রয়োজন। এরপর 2 বলেছে থিংস অর আইটেমস, অর্থাৎ যে যে জিনিসগুলো তোমরা দোকানের জন্য রাখবে বলে ঠিক করেছো সেটা লিখবে। যে উই শুড সিলেক্ট স্মল আইটেমস লাইক পেন, পেন্সিল, নোটবুক, কালার পেপার, বিস্কিট, বান এটসেট্রা। অর্থাৎ আমাদের ছোট ছোট আইটেমগুলা সিলেক্ট করা উচিত বা নির্বাচন করা উচিত, যেমন হচ্ছে কি কলম, পেন্সিল, খাতা, হ্যাঁ, তারপর হচ্ছে রঙিন কাগজ, বিস্কিট, বান বা আরও অন্যান্য কিছু তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো। ওকে, এরপর 3 নম্বর পয়েন্টে বলেছিল তোমার মানি বা ফান্ডের কথা, অর্থাৎ টাকা কিভাবে তোমরা কালেক্ট করবে। তো এভাবে বলতে পারো যে উই ক্যান কালেক্ট মানি ইন 2 ওয়েজ। আমরা দুটো উপায়ে আমাদের টাকা সংগ্রহ করতে পারি। লাইক উই ক্যান রেজ আ ফান্ড ফ্রম দ্য স্টুডেন্টস। প্রথমত আমরা কি করতে পারি, আমরা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে টাকাটা তুলতে পারি বা একটা ফান্ড তৈরি করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে উই ক্যান অলসো আস্ক ফর ডোনেশন। আমরা ডোনেশনের জন্য বলতে পারি। হ্যাঁ, এখন ডোনেশনের পরে চাইলে আরও কিছু শব্দ ইউজ করতে পারো, যে উই ক্যান অলসো আস্ক ফর ডোনেশন ফ্রম আওয়ার টিচার। ফ্রম আওয়ার টিচার শব্দটা দিলেও পারো, আবার না দিলেও কোনো প্রবলেম নেই। তো সেজন্য আমি আর লিখলাম না। এরপর 4 নম্বরে বলছে প্রিভেনশন অফ স্টিলিং, অর্থাৎ চুরি কিভাবে রোধ করবে তোমরা। তো এইভাবে লিখবে যে টু প্রিভেন্ট স্টিলিং, চুরি রোধের জন্য উই ক্যান সেট আপ সিসি ক্যামেরা, আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি। উই মাস্ট টক টু আদার স্টুডেন্টস অ্যাবাউট অনেস্টি অ্যান্ড কনসেন্স মানে হচ্ছে বিবেক, অনেস্টি মানে হচ্ছে সততা। অর্থাৎ আমরা অন্যান্য স্টুডেন্টদের সাথে কি করতে পারি, সততা এবং বিবেকবোধ নিয়ে আলোচনা করতে পারি। উই অলসো ক্যান মেক পোস্টার্স টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ইট। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্কতা, এবং আমরা সবার মধ্যে সতর্কতা বা সচেতনতা বলতে পারি। আমরা সচেতনতা তৈরির লক্ষ্যে পোস্টার বানাতে পারি। অর্থাৎ হয় না, বিভিন্ন ধরনের রঙিন পোস্টার বানিয়ে বানিয়ে স্কুলের দেয়ালে বিভিন্ন নীতি কথা বা লিখে রাখলে, হ্যাঁ,
তাতে করে কি হবে যে সবার মাঝে একটা বিবেকবোধ জাগ্রত হবে, সবাই ভালো কাজ করতে উৎসাহিত হবে। তো তোমরা কি করতে পারো, যে চুরি করা যে ঠিক না, এটা যে স্কুলের একটা সম্পদ, হ্যাঁ, এই জিনিসগুলা লিখে তোমরা বিভিন্ন ধরনের একটু কালারফুল পোস্টার পেপার বানাতে পারো। তাতে অন্যান্য স্টুডেন্টরা এটা পড়তে পারবে এবং তাদের মাঝে একটা বিবেকবোধ জাগ্রত হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই তোমাদের মতামত জানাবে। আর ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।